রাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কারণ কি কারণ কি? নবী আমার জানাইয়া দেন ফি বুরদাতিন গাল্লাহা, ছোট্ট একটা চাদর দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় চুরি করেছিল অন্যায়ভাবে, অন্যায়ভাবে ছিনতাই করেছিল, নিজের মতো করে গ্রাস করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বান্দা যদিও দিনের জন্য নিজের কল্যাণটাকে দিয়েছে, কিন্তু আমার রব ওই বান্দার হক থাকার কারণে শাহাদাতের মর্যাদা তাকে দেয় না। তার মানে নবী আমার বললেন চাদরটা যেহেতু অন্যের ছিল, তার থেকে ছিনতাই করে নিয়েছে, অন্যায় করে নিয়েছে, দুর্নীতি করে নিয়েছে, যার কারণে সে যদিও শাহাদত হয়েছে, বাহ্যিকভাবে দেখা যায় কালেমার জন্য জীবন দিয়েছে, কিন্তু আমার নবী বলেন এখনো পর্যন্ত সে জাহান্নামের আগুনের ভিতরেই জ্বলতেছে। নাউজুবিল্লাহ। তাহলে আমি মাসওয়াখালীর তৌহিদি জনতাকে জানাইতে চাই, আপনাদের থেকে জানতে চাই, যারা বাংলার জমিনের কোটি কোটি টাকা ব্যাংক লুটতরাজ করিয়া যারা অন্য জায়গায় বেগম পাড়ায় বাড়ি বিল্ডিং বানাইছে, বলেন তো দেখি কিছু মায়া কান্দনী ব্যক্তিবর্গ যদিও বাংলার জমিনে আছে, আমরা যদিও মায়া কান্দন কান্দি, কিন্তু যিনি কখনো মাফ করবেন না, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ক্ষমতার বাহাদুরি টিকে না তো চিরকাল, সময়ের সাথে হয় রে বিলীন, জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ঠিক কিনা? ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়েছে সব ক্ষমতা, তবে আজ জালিমের বসবাস পৃথিবীতে পাষাণ, বুকে নেই কোনো মমতা, তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, জুলুমের মাত্রাটা আজ সীমাহীন, আজ সীমাহীন। ক্ষমতার বাহাদুরি টিকে না তো চিরকাল, সময়ের সাথে হয় রে বিলীন, জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ঠিক কিনা? জুলুম করে কেউ পৃথিবীতে শান্তিতে থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? ওলামায়ে কেরামের হাতে হাত করে দিয়ে, ওলামায়ে কেরামকে আয়না ঘরে বন্দী করে, ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যারা স্বপ্ন দেখেছিল বাংলার জমিনে রাজ করবে, আজকে তারা টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? জুলুম করে কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। পারেও নাই, পারবে না। গেছে, অনেক গেছে। কি? অনেক গেছে। সারা জাহান শাসন করেছে। ফেরাউন গেছে না? নমরুদ গেছে না? ওগুলার মারার জন্য কি বড় কিছু ব্যবহার করছে আল্লাহ? সামান্য কিছু। ওইটা বললে আবার অনেকে রাগ করবেন, আমার নামে এমনই গোসারহাটে জারি হয়ে গেছে 44 144 দ্বারা জারি। এক জায়গায় একটুখানি নাম বলছিলাম, কি রে ভাই, আগে তো দেখতাম সব জায়গায় ওনাদের নাম চলে, ঠিক না? এখন ওই নাম নেওয়া যায় না, ব্যাপার কি? ঘাটে, মাঠে, রাস্তায়, নগরে, বন্দরে, সব জায়গায় অমুক অমুক অমুক। আজকে তাকে নাম নিলে হুজুরকে সমস্যা হয়ে গেল। তার মানে হলো আমরা হলো অন্ধভক্ত, ঠিক না বেঠিক? তৌহিদি জনতাকে সারা জীবন স্লোগান দিয়ে আসছে যে এরা হলো ধর্মন্ধ। হ্যাঁ, আমরা ধর্মন্ধ, কারণ আমার রব যে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করবে। কি দেখে? না দেখে বিশ্বাস করবে। ধর্মের ব্যাপারে আমরা অন্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমরা অন্ধ নয়, বরং আমরা দেখতেছি অনেক কিছু, আরো দেখব। আল্লাহ আমাদের রাষ্ট্রকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ রসুল বললেন যে যেহেতু ছোট্ট একটা চাদর অন্যায়ভাবে সে নিয়েছিল, এই কারণে রব আমার তার ও শাহাদতের রক্তটাকেও গ্রান্টেড করেন নাই। সে বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ করবে, সুবহানাল্লাহ বলবেন না? তাছাড়া এই পৃথিবীর ভারসাম্য ঠিক থাকতো না। যারা বড় লোক রয়েছে রক্তচোষা, পাবলিকের রক্তের উপরে চলে তারা, অথচ ওই শ্রমিকগুলাকে মূল্যায়ন করে না। এই ধরনের নানায়ক ব্যবসায়িক আছে না নাই? শিল্পপতি আছে না নাই?
আল্লাহ তাআলা তাদেরকে বুঝ বুদ্ধি দান করুন, বলেন আমিন। তাহলে বান্দার হক এতটা জটিল, কে মাফ করবেন না? আল্লাহ মাফ করবেন না। বান্দার যে হক রয়েছে, অনেক হক আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বর্ণনা করেছেন, অনেক বিধান আল্লাহ বলেছেন, কিন্তু পুরা 6666 মতন্তরে যত আয়াত রয়েছে প্রত্যেকটাই তো আল্লাহর পক্ষ থেকে বিধান, ঠিক না ভাই? ঠিক। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা যতগুলো বিধান বর্ণনা করেছেন, কোনো একটা বিধান এতটা বিশদ আলোচনা আমার রব করেন নাই। বরং কোরআনে কারীম হলো সংবিধান, যে সংবিধানের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত মূলনীতি বর্ণনা করেছেন। কি নীতি? মূলনীতি। শাখাগত যেগুলো রয়েছে, ছোট ছোট মাসলা মাসাইল, যেমন কথার কথা নামাজ পড়তে হবে, নামাজ ভাঙ্গার কি কারণ, এটা কি কোরআনে আছে? আছে কোরআনে? কোরআনে না, ওটা আল্লাহ রাব্বুল ইজ্জাত নবীগণের মাধ্যমে উম্মতদেরকে বুঝিয়েছেন, জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমানে কিছু আসতেছে আহলে কোরআন, বেঈমান এবং কাফের। বলেন আহলে কোরআন কাফের, বলেন না জোরে। আহলে কোরআন কাফের, বেঈমান, মুশরিক, এদের ঈমান নাই, কারণ রাসূলকে মানে না, তারা কোরআনকেও মানে না। কি? কোরআনকেও তারা মানে না। কোরআনে বলেছে নবীকে মানতে হবে, নবী জানিয়ে আসছে তা নিজের জীবন আদর্শের ভিতরে গঠন করতে হবে। আর সে বলে না রাসূলের সুন্নাত লাগবে না, হাদিস লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং এই সমস্ত বাটপার আর ঈমান লুটতারাজ লুটেরা যদি আমার এই গোচারহাটে এসে তাদের রাজ কায়েম করতে চায়, কে কে এমন রয়েছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো কোরআনে হাকিমের ভিতরে যত বিধান আছে, প্রত্যেকটা বিধানকে আল্লাহ তাআলা মূলনীতি বর্ণনা করেছেন। শাখাগত ছোট ছোট যে মাসলাগুলো নবীদের মাধ্যমে বর্ণনা করেছেন। কিন্তু বাপজানরা, একটা বিধান, বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? একটা বিধান আল্লাহ রাব্বুল ইজ্জাত ১.৫ পৃষ্ঠা ব্যাপী ছোট ছোট যত শাখা প্রশাখা রয়েছে, প্রত্যেকটা নিয়ে আমার রব কালামুল্লাহর ভিতরে বলে দিয়েছেন। নবীকে তালিম দেওয়ার জন্য বলেন নাই, বরং বলেছেন আমি নিজে আমার বান্দা বান্দিকে এই বিধান নিয়ে তালিম দিয়ে শিখাবো। সুবহানাল্লাহ বলবেন? ওলামা হযরতগণ রয়েছেন। আর সেই বিধানের নামই হলো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির বন্টন নীতি, মিরাসের বন্টন নীতি। একটু আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজেই সবকিছু আলোচনা করে সর্বশেষ হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আমার রব জানাইয়া দেন যে ১.৫ পৃষ্ঠা যাবত আমি আল্লাহ প্রত্যেকজন আত্মীয়র নাম লয়া লয়া তোমাদের মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অংশগুলো আমি বন্টন করে দিলাম। এই সবগুলো হলো আমি রবের আইন, আমি রবের আইন। এটাকে যারা মানবা, আমি আল্লাহর ঘোষণা, তাদেরকে আমি এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করাইব কিয়ামতের ময়দানে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর জারি হইবে। আর এটা তোমাদের জন্য হইবে চিরন্তন সফলতা এবং কৃতকার্যের আলামত। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে না, নাফরমানি করবে, আল্লাহ তাআলা বলেন ইদখিলহু নারান খালিদান ফিহা, এমন একটা অগ্নিকুণ্ডের ভিতরে আমি আল্লাহ তাদেরকে রাখবো, যে আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে তারা সর্বদাই থাকবে। আর শুনে নাও, শুনে নাও, ওয়ালাহু আযাবুম মুহিন, ওইখানে তাদের জন্য প্রস্তুত আমি আল্লাহ রেখেছি লাঞ্ছনাদায়ক, অপমানদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। কিন্তু বড় আফসোস, বড় আফসোস, বাংলার জমিনে মানুষ যখন মৃত্যুবরণ হইয়া যায়, কাফন দাফনের পরে ইমার্জেন্সি যে বৈঠকটা হয়, সেই বৈঠকের নাম হলো কিভাবে আমোদ ফুর্তির খাওন দাওয়ান করানো যায়, ঠিক না বেঠিক? অথচ ওইটার চেয়ে গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ, আপার লেভেলের গুরুত্বপূর্ণ হলো ওই বাবা মার রেখে যাওয়া সম্পত্তিটাকে তার আত্মীয় স্বজনদের মাধ্যমে
মিরাস যারা পাবে, ওয়ারিসিন যারা রয়েছে, তাদের ভিতরে সুষ্ঠু বন্টন করে দেওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকে ওই খানা খাদ্যের জন্য আমরা গোল মিটিং করি, সবাই মোরলদেরকে আমরা একত্রিত করি, কিন্তু কই প্রত্যেক ভাই বোন ফুপু সকলের হিস্সাগুলোকে বন্টন করার জন্য আমরা তো পরামর্শ বসি না। অথচ এমনও হয়ে যায় 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, বাবার রেখে যাওয়া সম্পত্তি তাদের হকদারকে পাওনাদারদেরকে দেওয়া হয় না, বরং তারা যদি চায় সমাজের লোকজন বলে জমি লুভি। আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেমনি ভাবে পুরুষ এবং নারীকে বাবার সন্তান বানিয়েছে, ঠিক তেমনি ভাবে বাবা মার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পত্তিকেও পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ের জন্য তাদের অংশ অনুপাতে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানায় উম্মে কুজ্জা নামক একজন সাহাবিয়া রাসূলের খেদমতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামীর 2 জন চাচাতো ভাই রয়েছে, একজনের নাম হলো সুয়াইদ, আরেকজনের নাম হলো আরফাজা। ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী ইন্তেকাল হইলে আমার ওই 2 জন চাচাতো যে দেবর রয়েছে, চাচাজাত দেবর রয়েছে, আমার স্বামীর চাচাতো ভাই, সে বলে ভাবিজান, আপনার যে কন্যা রয়েছে এরা তো লায়ার কাবু ওয়ালাদুহা ফারসান, তারা তো ঘোড়ায় সওয়ার হতে পারে না, ওয়ালা ইয়াহমিলু কাল্লা, কোন ধরনের দায়িত্ব আদায় করতে পারে না, ওয়ালা ইয়ানকাউ আদুওয়া, শত্রুর মোকাবেলায় তারা লড়তে পারে না, প্রতিহত করতে পারে না, সুতরাং তাদেরকে মাল দৌলত দিয়ে কি হইবে, আমরাই নিয়ে নি, আমরা তাদেরকে দেখবানে, যা করা যায় তা করবানে। এই ধরনের পণ্ডিত মার্কা মুসলমান আছে না? আল্লাহ রাসূলের নিকটে কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর রেখে যাওয়া যত সম্পত্তি ছিল, আমার স্বামীর ওই চাচাতো 2 ভাই সবকিছু লুটতারাজ করে নিয়ে নিয়েছে। ওগো আল্লাহর রাসূল, এখন আমার স্বামীও নাই, আমার 2 মেয়ের জন্য সামান্য কোনো ধরনের ধন দৌলত নাই। আল্লাহ রাসূলকে বলতে দেরি, আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত অবতীর্ণ করতে দেরি করে নাই। রব্বে কারীম বান্দা বান্দিকে জানাইয়া দেয়, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইয়া দেন, মা বাবা এবং আত্মীয় স্বজন ইন্তেকাল করলে পুরুষের অংশ রয়েছে, নারীর অংশ রয়েছে, কম হোক বা বেশি হোক, শুনে রাখো, শুনে রাখো, এই অংশটা আমি রবের পক্ষ থেকে নির্দিষ্ট করা। আরবামিন মুসলমান, আমাদের যদি আত্মীয় স্বজন ইন্তেকাল হয়ে যায়, তাদের যতগুলো সয় সম্পদ রয়েছে, সমুদয় সয় সম্পদের উপরে প্রত্যেকটা ওয়ারিসিন, ছোট ছেলে, বড় ছেলে, নাতি লস্কর, আত্মীয় স্বজন, প্রত্যেকটা বান্দার হক সম্পৃক্ত হইয়া যায়। এই কারণে কোনো বান্দা মৃত্যুবরণের পরে যদি তার ব্যবহৃত সম্পদ নিজের মনে করে, ব্যবহৃত ওষুধটাকেও নিজের মনে করে, ব্যবহৃত মোবাইল ফোনটাকেও নিজের মনে করে, তার জন্য এটা বৈধ হবে না। কারণ প্রত্যেকটা সম্পত্তি যতক্ষণ পর্যন্ত ভাগ না হবে, প্রত্যেকটা ওয়ারিসিন এবং প্রত্যেকটা আত্মীয় স্বজন তার সাথে সম্পৃক্ত থাকে। প্রত্যেকটা জিনিসের সঙ্গে তার ওয়ারিসিন যারা রয়েছে, তার হকদার যারা রয়েছে, প্রত্যেকটা প্রাপক সম্পৃক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বর্তমান জামানার মুসলিম পার্সনের অন্যতম একজন হলেন পাকিস্তানের জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুহুম। ওনার আব্বাজান ছিলেন মাআরিফুল কোরআনের লেখক হযরত মুফতি শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাই, শফি রহমতুল্লাহি আলাই। ওনার ইন্তেকাল যখন হয়ে যায়, ওনার বন্ধু আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই তার আব্বাজানের জানাজার নামাজের জন্য উপস্থিত হয়। বন্ধুর বিয়োগ ব্যথায় বড় ব্যথিত হইয়া শরীরের স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়। বর্তমান জামানার ওই আলেম দ্বীন
তকি উসমানী সাহেব তিনি তার আব্বার বন্ধু হযরতে আব্দুল হাইকে বলেন, হুজুর আমার বাপজান দুর্বলতা দূর করার জন্য একটা হালুয়া খাইতো, এই হালুয়াটা আপনি ভক্ষণ করেন তাহলে আপনার দুর্বলতাটা কেটে যাইবে। আল্লাহর বান্দা বলে, না না, এটা আমি আব্দুল হায়ের জন্য জায়েজ নয়, কারণ এটা আর তোমার আব্বার দায়িত্ব নয়, এখন এটা তামাম ওয়ারিসিনদের দায়িত্ব হয়ে গিয়েছে। এটা ছিল পরিত্যক্ত সম্পত্তির প্রতি ভয় উলামায়ে কেরামের। আরে মুমিন মুসলমান, আমাদের জাতীয় মসজিদের ইমাম ও খতিব সাহেব হযরত আব্দুল মালিক দামাত বরকাতুহুম তিনি বলেন, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির প্রতি কতটা সতর্ক হওয়া দরকার। তিনি বলেন, আমি আমার ওস্তাদ আবুল ফাত্তাহ আবু ওয়াদ্দা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি গিয়েছি সৌদি আরব। রিয়াদে আমার একজন বন্ধু ছিল, তার বাসায় আমি কিছুদিন রাত্রি যাপন করেছি, সেখানে থাকছি। তার বাবার সঙ্গে আমার একটা সখ্যতা হয়ে যায়। আমি যখন আমার ওস্তাদের নিকটে চলে গেলাম, হঠাৎ সংবাদ পাইলাম আমার বন্ধুর আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়েছে। আমি এবার তার বাবার দাফন কাফনের জন্য আসলাম। আসার পরে আমি দাফন কাফন করে আমি চলে গেছি আরেকবার। 3 মাস 4 মাস অন্তর্গত সময়ের ভিতরে আমি আবার তার বাসায় আসলাম। আসার পর আমার বন্ধু বলতেছে, বন্ধু মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইবো, চলো যাই। হযরতে আব্দুল মালিক সাহেব বলতেছেন, আমি আমার বন্ধুকে বললাম, ব্যাপার বুঝলাম না, বাসা তো তোমার, এটা তোমার মা আবার কোথায়? বলে, বন্ধু না না, আমার মা জননীর যখন ইদ্যত শেষ হয়ে গেছে, 4 মাস যখন অতিবাহিত হয়ে গেছে, আমার মা জননী আমার বাবার ঘরে আর থাকেন নাই। আমার মা জননী তার নির্মিত তার মালিকানার যে ঘর রয়েছে সেখানে চলে গেছে। হযরত আব্দুল মালিক সাহেব বলতেছেন, বন্ধু বুঝলাম না, কেন গেছে? বলে, কেন না, আমার বাবা যখন ইন্তেকাল হয়েছে, আমার মা জননী যখন ইদ্যত শেষ হয়ে গেছে, এই সম্পত্তিটা এখন আর আমার বাবার নয়, আমার মায়ের নয়, বরং এই সম্পত্তিতে আমার মায়ের যেমন হক রয়েছে, আমারও হক রয়েছে, আমার বোনেরও হক রয়েছে। সুতরাং আমার মা যদি আমার বাবার এই সম্পত্তিতে বসবাস করে, তাহলে আমার মা জননী গুনাহগার হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আমার মা জননী নিজস্ব ঘরে এখন বসবাস করে। এটা হলো ভয়। আর আমি আপনি কি করি? আমি আপনি তাল বাহানা করি, মা বাইচা আছে, এখন কি জমি বন্টন করা যায়? ভাইয়েরা ছোট, এখন কি জমি বন্টন করা যায়? মামলা মোকদ্দমা চলতেছে, কেমনে এটা বন্টন করি? আছে না? আবার কেউ কেউ তো আবার বলে জমিটা বন্টন যোগ্য না, নাউজুবিল্লাহ বলেন। আমার যে রব এতটা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ইলমুল ফারায়েজকে এতটা জোরদার দাবি জানিয়েছেন, আমার ওই রব কাসামা তাখারুজ নামক যে অধ্যায় রয়েছে, এর মাধ্যমে ছোট বড় সকল ধরনের জমিগুলোকে বন্টন নীতিও শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য মুমিন মুসলমান, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিগুলো নিয়ে তালবাহানা করা যাইবে না। আমি আর আপনি যদি তালবাহানা কইরা যদি দেরি করি, আমার আর আপনার 4টা ক্ষতি হবে। বলেন কয়টা? 1 নাম্বার, যে সম্পত্তিটা এখনো মিচুল হয় নাই, মীমাংসা হয় নাই, ওই সম্পত্তি আমি আর আপনি যদি সামান্য ইন্তেফা এবং গ্রহণ করি, তাহলে আমি গুনাহগার হয়ে যাইব। কারণ আমার জানা নাই আমার এই সম্পত্তির ভিতরে আমার হক কোনটা, ঠিক না ঠিক? 2 নাম্বার, মুমিন মুসলমান, যতক্ষণ পর্যন্ত মিরাসের বন্টন হইবে না, ওই সম্পত্তি থেকে আমি আর আপনি যাকাত দিতে পারবো না। আর যাকাত যদি সম্পত্তিতে না দেওয়া হয়, ওই সম্পদটাও অপবিত্র থাকে, ঠিক না ঠিক? আরে মুমিন মুসলমান, 3 নাম্বার হলো, যে ব্যবসা বাণিজ্য হইবে ওই মালের ভিতরে, চাষাবাদ করা হইবে ওই সম্পত্তির ভিতরে, ওই সম্পদ থেকে যা কিছু আয় হবে, ওই আয়গুলো পাক হইবে না, না পাক। হারামে লালিত পালিত উপার্জিত সম্পদ পাক না, না পাক? সলেট না পাক, কি না পাক? সলেট না পাক। 4 নাম্বার, যে ক্ষতিটা হইবে, 3টা গুনাহে কবিরার সঙ্গে সম্পৃক্ত হইতে হবে। চাই আমি আর আপনি হাজি হই আর গাজী হই, হুজুর হই আর মোল্লা হই, যেই হই না কেন, মিরাসের মাল যদি আমি আর আপনি বন্টন না করি, 1 নাম্বার হলো খেয়ানতের গুনাহগার হতে হবে, 2 নাম্বার আত্মসাদের গুনাহগার হইতে হবে, 3 নাম্বার জালেম হিসাবে রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পারবো? এগুলোর উত্তর দিতে পারবো আল্লাহর কাছে?
হুজুর আমরা তো বন্টন করি। না না, আমি আর আপনি যে বন্টন করি সেটাও ত্রুটিযুক্ত বন্টন। কেমন বন্টন করি? বোন আর ফুপুদেরকে বিলের ভিতরে নামার ভিতরে দিই, রোডের কাছে যেই সমস্ত জায়গা আছে আমি আর আপনি বলি আমাদের এগুলোর প্রয়োজন, ঠিক না ঠিক? বোন আর ফুপুদেরকে ওই বিলের ভিতরে ডুবার ভিতরে দিই, যেটা পরিত্যাজ্য, ব্যবহার হয় না। আবার মাথার ভিতরে থাকে হাই বোন এবং ফুপুদের থেকে আমি আর আপনি কি না লইব, কেমন মূল্য দিব, কেমন মূল্য দিব, যেটা বাজার দর তার চাইতে 100% নিচে দিয়ে, ঠিক না বেটি? কারণ আমার আর আপনার হাতে তো দুর্বলতার চাবিকাঠি আছে। বোন যদি বেশি টানা মেরা করে এই বাবার বাড়িতে আসতে পারবি না, ঠিক না বেটি? আমি আর আপনি আবার কেমন করি? বোনের বাসায় যদি কোনো ধরনের ঈদের উপহার আর উপঢৌকন অথবা আমার বাসায় আসলে যদি মেহমানদারি করি, তার বাবার রেখে যাওয়া যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তি যেটা পাওনাদার হবে যখন বন্টন করে দেব, ওই জায়গা থেকে আমরা বিয়োগ করে রেখে দিই। আছে নাই পাবলিক? চালাক প্রকৃতির পাবলিক নাই? আবার যদি বোন ভাগিনা ভগ্নিপতিরা যদি সম্পত্তি চায়, তাদের সঙ্গে টুস কইরা মোবাইল ফোনটা অফ করে দিই, সম্পর্ক ছেদ করে দিই। ওরে মুমিন মুসলমান, যেমনি ভাবে সম্পর্ক ঠিক রাখাটা আমার রব ফরজ করে দিয়েছেন, তেমনি ভাবে মিরাজের বন্টন করাটাও আমার রব ফরজ করে দিয়েছে। আরেকটা বন্টন কি করি জানেন? যদি কারো স্বামী মারা যায়, ওই স্ত্রীকে আমি আর আপনি সম্পদ দিতে চাই না, ঠিক না ঠিক? আর যদি ওই আল্লাহর বান্দিটা অন্যত্র বিবাহ বসে যায়, তাহলে তো সম্পদের নাম নেওয়াই যাবে না। আবার যদি কেউ দেয় স্থাবর সামান্য কিছু দেয়, অস্থাবর সম্পত্তি দেয় না, কি ঠিক না ঠিক? ওরে মুমিন মুসলমান, বাবা মার রেখে যাওয়া ব্যবহৃত সম্পদগুলোকে আমরা বন্টন করতে চাই না, যার যার মতো আমরা নিয়ে নিই। বলে আমার মায়ের কানের দোলটা খুব পছন্দ, আমার মায়ের শাড়িটা আমার খুব পছন্দ, আমারে দাও। আরেকজন বলে আমার বাবার মোটরসাইকেলটা পছন্দ, আমার বাবার চশমাটা পছন্দ, আমার বাবার লুঙ্গিটা পছন্দ। খোদার কসম কইরা বইলা যায়, ওলামায়ে কেরাম এখানে রয়েছে, বন্টন করার পূর্বে কোনো একজন ওয়ারিস ওইটা দানও করতে পারবে না, ওইটা নিজেও ব্যবহার করতে পারবে না। সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। এজন্য আত্মীয় স্বজন মরার পরে সমুদয় সম্পত্তি একত্রিত করিয়া প্রত্যেককে সুষম বন্টন করবো তো ইনশাআল্লাহ। ওরে মুমিন মুসলমান, আমি আর আপনি অজুহাত দাঁড় করাই মেয়েরা নিতে চাই না। ওরে ভাই, আমি আর আপনি যদি দিই তবেই তো নেবে, আমি আর আপনি যদি দিই তবেই তো নেবে। কারণ আল্লাহ তাআলার বান্দি যারা আছে, বাবার বাড়ি যদি একটা সুতাও দেয়, ওইটা নিয়ে শ্বশুর বাড়িতে গর্ব করে। বলে আমার ভাইজান আমার এই শাড়িটা দিছে, আমার আব্বাজান আমাকে এই শাড়িটা দিছে, এই আমার বাড়ি থেকে কিন্তু আমার এই পাতিলটা দিছে, করে কি না? আর তুমি যদি সম্পত্তি দাও তাহলে তোমার বোনের মাথাটা উঁচু হইবে। কিন্তু তোমরা করো কি বোনকে নিচে রাখার জন্য বোনের দুর্বলতার উপরে আঘাত কইরা তাদেরকে জমি জায়গা দাও না, যদিও দাও নামকে আস্তে সামান্য দিয়ে তাকে দূর করে দাও। কারণ একজন বোন চায় না যে আমার বাবার বাড়ির সম্পর্ক ছেদ হোক। কি বলেন? চাই? একজন বোন চায় না, একজন ফুফু চায় না যে তার ভাতিজাদের সঙ্গে, তার ভাইদের সঙ্গে রূঢ় আচরণ হোক। মুহতারাম হাজিরিন, মেয়েদের ব্যাপারে আমরা খুবই শিথিল, ছেলেদের ব্যাপারে খুবই চৌকুশ। কেন? কারণ মেয়েদেরকে যখন আমরা বিবাহ দিয়ে দিই তখন আমরা মনে করি আমার মেয়েটা অন্য গোষ্ঠীর হয়ে গেছে, ঠিক না ঠিক? তো আমি যদি সয় সম্পত্তি দিই তাহলে অন্য একটা ফ্যামিলি এস্টাবলিশড হয়ে যাবো, তো আমি দেবো কেন? আর মেয়ের ঘরের নাতিগুলাকে আমি আর আপনি আদরের নাতি বানাই, মূলত নিজের পরিবারের নাতি বানায় না, ঠিক না ঠিক? নিজের পরিবারের নাতি কারা? ছেলের ঘরের নাতি যারা। অথচ আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের ব্যাপারে নবীজির ঘোষণা, আল হাসান ওয়াল হুসাইন মিন আহলি, আমার হাসান হুসাইন আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। মেয়েদের ব্যাপারে আরেকটা কনসেপ্ট হলো, যে সমস্ত বাবা আমরা রয়েছি জালেম বাবা, সন্তান ছেলে সন্তানের ভবিষ্যতের ব্যাপারে বড় প্রকট থাকি, কিন্তু মেয়ের ব্যাপারে আমি আর আপনি সজাগ থাকি না। তাহলে শুনে নাও, পৃথিবীর ভিতরে সবচাইতে অজ্ঞান এবং অপদার্থ বাবা তারা, যারা নিজের আখিরাতকে ধ্বংস কইরা নিজের পুত্র সন্তানের ভবিষ্যৎ তৈরি করে যায়। নিজের আখিরাত ধ্বংস হয়ে যাইতেছে মেয়ের হক না দেওয়ার কারণে, আর ছেলেকে এস্টাবলিশড বানায় যাইতেছে। আমার নবীর ঘোষণা অনুযায়ী এ সমস্ত এরা হলো বিবেকহীন, কাণ্ড
মূল্যহীন। বলে কেন? যে তারা তাদের আখিরাতকে ধ্বংস করতেছে আরেকজনের দুনিয়া বানানোর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? এই কারণে মুমিন মুসলমান সন্তান তোমার সবাই সন্তান, সুতরাং সবাইকে বরাবর দিয়ে যাওয়া। হ্যাঁ, যদি কেউ তোমার খেদমত বেশি করে, সুস্থতার জামানায় যদি কম বেশি করতে পারো সেটা ভিন্ন মাসলা। কিন্তু রে মুমিন মুসলমান, মৃত্যু শয্যায় আইসা ভাতিজাদেরকে মাহরুম করার জন্য, ভাইদেরকে বঞ্চিত করার জন্য, মেয়েদের নামে সব কিছু আঙ্গুল ছাপ দিয়ে দেওয়া, কিয়ামতের ময়দানে রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। না এমন চালাক মুসলমান? মেয়েদেরকে সব দিয়ে যায় কেন? ভাতিজারা যেন না পায়, ভাইয়েরা যেন না পায়। অথচ আমরা অনেক ঘটনা দেখেছি যে নিজের মেয়েকে সব দিয়ে দিয়েছে, সহায় সম্পত্তি। পরবর্তীতে মেয়ের জামাইও দেখে না, মেয়েও দেখে না, দেখে কারা? ভাই দেখে আর ভাতিজারা দেখে। আছে না এমন? এজন্য রব আমার বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। বান্দা, সহায় সম্পত্তি যা কিছু রয়েছে এর মধ্য থেকে তাদেরকে স্বল্প স্বল্প জীবদ্দশায় কিছু দাও, কিন্তু তুমি তোমাকে ভুলিও না। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে যাকেই যা দেন, মূল বাগডোর রাখবো কার হাতে? নিজেদের হাতে। লাটাইটা নিজেদের হাতে রাখলে ছেলেও আমার থাকবে, মেয়েও আমার থাকবে, মেয়ের জামাইও আমার থাকবে, ছেলের বউ আমার থাকবে। আর আমি আর আপনি যদি পুত্র বধূকে দিয়ে দিলাম, মেয়েকে দিয়ে দিলাম, মেয়ের স্বামীকে দিয়ে দিলাম, পরবর্তীতে আপনি অসুস্থ হয়ে যাবেন, কেউ আপনাকে দেখতেও আসবে না। ঠিক না বে ঠিক? আর মুমিন মুসলমান, আলোচনার শেষ দিকে আমি চলে আসছি। সর্বশেষ এমন কিছু বান্দা রয়েছে যারা দলিল গুলাকে তারতম্য কইরা জমি গ্রাস করে। আছে না নাই? জমির খতিয়ান চেঞ্জ করে দেয়, আর চেঞ্জ করিয়া দেয়, জমির দাগ খতিয়ান সব উল্টা পাল্টা কইরা দেয়। ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই, সহিহুল মুসলিমের মুসান্নিফ ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই বলেন, মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনুল হাকাম। উনার জামানায় আরওয়া বিনতে ওয়াইস নামে আল্লাহর একজন বান্দি এসে মামলা দায়ের করেছেন। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী সাঈদ ইবনে যায়েদ, যিনি 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলার রাসূল সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে থাইকাই জান্নাতের, ওই সাহাবীর ব্যাপারে শিকায়াত করেছে, ও মারওয়ান গভর্নর, সাঈদ ইবনে যায়েদ আমার জমি নিয়ে তালবাহানা করতেছে। কার ব্যাপারে? সাহাবী ও রাসূল 10 জনের একজন, আশারায়ে মুবাশশারের একজন। হযরতে মারওয়ান মদিনার গভর্নর সাঈদকে ডেকে পাঠিয়েছেন, সাঈদ এদিকে আসো, শুনলাম তুমি নাকি ওই মহিলার জায়গা তুমি দখল করেছো। হযরতে সাঈদ বলেন, হ্যাঁ, ইন্নী আখাযতু শাইআম মিন আরদিহা বাদামা সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল থেকে একটা হাদিস শ্রবণের পর আমি ওই মহিলার সামান্য একটা জায়গা দখল করেছি। মারওয়ান বলে, ভাই, মা সামি'তা মিন রাসূলিল্লাহ, ওরে সাঈদ, আল্লাহর রাসূল থেকে কি হাদিস শুনেছো? হযরতে সাঈদ বলেন, সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা তুইকাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। যে ব্যক্তি সামান্য 1 গজ জমিন যদি অন্যায়ভাবে কারো থেকে দখল করে আত্মসাৎ করে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলার ভিতরে ঝোলাইয়া দেওয়া হইবে, তার গলাতে লটকিয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূলের এই কথাটা শোনার পরে আমি তার জমি দখল করেছি। হযরতে মারওয়ান বলেন, ভাই, আর কোনো জরুরত নাই, ইয়াকফিনি কওলুকা, আল্লাহর রাসূলের এই হাদিসটাই তোমার জন্য দলিল হিসাবে যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন নাই। আশারায়ে মুবাশশারা সাহাবী আল্লাহর কাছে এবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান আহমি বাসরাহা ওয়াকতুলহা ফি আরদিহা। ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে আমাকে লাঞ্ছনা করার জন্য তোমার এই বান্দি আমার এই গভর্নরের কাছে শিকায়েত করেছে। ওগো আল্লাহ, তোমার এই বান্দি যদি মৃত্যুক হয়, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি 2টা জিনিসের। 1 নাম্বার, গো আল্লাহ, তুমি তার দৃষ্টিশক্তি মৃত্যুর পূর্বে ছিনায় নিবা। আর 2 নাম্বার, গো আল্লাহ, যেই জমি নিয়ে আমাকে লাঞ্ছনা করার জন্য অপচেষ্টা করেছে, এই জমিতেই তুমি তার সর্বশেষ মৃত্যু দান করিও। এই হাদিসের রিওয়ায়াতকারী উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই মহিলার সে সময় যখন হয়েছে, ওই মহিলার দৃষ্টিশক্তি চলে গেছে, আর ওই মহিলা জবানে চিৎকার কইরা বলতো, আসাবাতনি দাওয়াতু সাঈদ, সাঈদের দোয়াটা আমার জন্য কার্যকর হয়েছে। রাবিয়া হাদিস
এই বান্দি দেওয়াল ধরে ধরে চলতো। তো যেই জায়গা নিয়ে সাঈদ ইবনে যায়েদের সঙ্গে যেই জায়গাটা নিয়ে মন কষাকষি হয়েছে, ওই জায়গায় একটা কূপ ছিল, ওই কুয়ার ভিতরে পড়ে আল্লাহর বান্দি সেখানেই মারা গেছে। ফাকানাত কবরহা, আর ওই জমিটাই তার সর্বশেষ কবর রচনা হয়েছে। আল্লাহু আকবার বলবে।